মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি আজকে হলো 22nd অফ jan, আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি। সকালবেলা দেখতে পাচ্ছ এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে এখন 7:30। আমি তো আমার কাজগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি, এবার পুজো দিতে যাব। আর যেহেতু আজকে অফিস আছে না, তো আজকে আর সেরকমভাবে আমরা কিছু সেলিব্রেট করছি না। তোমরা যেটা কালকের ব্লগে মানে লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা একটা প্রি সেলিব্রেশন করে নিয়েছি, বাট আজকে কিন্তু সেই বিভৎস কুয়াশা, বেশ ভালো কুয়াশা, ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। আমি যদিও গরম জল দিয়েই স্নান করি। দেখো এদিক থেকে দেখলে তোমরা বুঝতে পারবে বেশ ভালো কুয়াশা। আমি তো তোমাদেরকে সেদিনই বললাম, যখন যখন আমলকি আমি শুকোতে দিই তখন থেকেই রোদ ওঠে না, তো এখন পর্যন্ত এগুলো এই অবস্থায় আছে। এই আমি এদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে সোমবার প্লাস আমাদের বিবাহবার্ষিকী, তো ঠাকুরকে সুন্দর করে একদম ফুল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আমরা অফিস থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন একটু যাচ্ছি হনুমান মন্দিরে। আর কারণ হলো আজকে দুটো সেলিব্রেশন, একটা হলো আজকে রাম মন্দিরের উদ্বোধন, আর একটা তোমরা সবাই জানো আমাদের বিবাহবার্ষিকী। তো চলো ঠাকুরের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি। এবার চা খাবো, চা খেয়ে পারি। এখানে আরও একটা জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে, তাই আমিও এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, এখানে ফুলের ফোয়ারা হচ্ছে, এই দেখো। হ্যাঁ, আর এই যে আমি লাইনে দাঁড়িয়ে আমাদের বিক্রম বাবুর জন্য জায়গা রেখেছি। ফাইনালি আমি আমার মুখ দেখিয়েছি, এখান থেকে টিকা লাগিয়ে দিয়েছে, বলছে নাকি রামের টিকা। এই যে প্রসাদ, পোলাও আর আলুর দম। এসছি বাড়িতে আর এই দেখো অবস্থা। আমাকে ওই টিপের ফুটা একটা লাগিয়ে দিয়েছিল, এটা পুরো ঘেটে মেটে আমার হাতের অবস্থা দেখো। আর এই যে এসে এখানে জল গরম বসিয়েছি, স্নান করব, স্নান করে পুজো দেব। আর রাত্রে সেরকম কিছু রান্না বান্না নেই মোটামুটি। তোমাদেরকে তো আজকে দেখানোই হয় না। আজকে সকালবেলা লাউ রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে, আর করেছিলাম আম দিয়ে ডাল। তো এটা আছে, এইগুলো দিয়ে তো রাত্রিবেলা হয়ে যাবে, আর কিছু করতে হবে না, জাস্ট অল্প একটু ভাত করতে হবে। আর এই যে কালকের কাপড়গুলো, কালকে তো পুরো লেট খেতে খেতে দিন কেটে গেল, কাপড়গুলো ভাঁজ করা হয়নি। এবার যতক্ষণে আমার জলটা গরম হচ্ছে ততক্ষণে কাপড়গুলো ভাঁজ করব।
এদিকে বসিয়ে দিয়েছি ভাত। হলো 23 তারিখ। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, ঠান্ডা ছিল, রান্নাবান্নাও ছিল না, যে কারণে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো কালকের দিনটা সারাদিন দুজনেই অফিসে ছিলাম, তাও লাস্টের দিক দিয়ে মানে মনে একটা শান্তি ছিল, দিনটা খুব ভালো কাটলো, বেশ ভালো কাটলো। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, কালকে 22শে জানুয়ারি দিনটা পুরো ভারতবাসীর জন্য আরও একটা স্মরণীয় দিন হয়ে রইল। যে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছে, রামজি নিজের ঘরে ফিরেছে, তো এটা আরও একটা স্মরণীয় দিন আমাদের সবার জন্য হয়ে রইল। আর সত্যি মানে বলতে গেলে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে এই দিনটা আজকে মানে 22শে জানুয়ারি দিনটা আমাদের জন্য আরও বেশি স্পেশাল হয়ে গেল, যে আমাদের অ্যানিভার্সারি দিনটা মানে আরও সবার মনে থাকবে যে এই দিন রামজি নিজের ঘরে ফিরেছিল। তো এটা আমাদের জন্য সত্যি খুব একটা সৌভাগ্যের ব্যাপার। তো চলো, আর এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে দিদি সকালবেলা জানো না কি করেছে, পুরো আমি তো ঘুম থেকে উঠে গেছি প্রায় 6টা বাজতে 6টা নাগাদ উঠেছি, তারপর শুয়ে থাকতে 6টা বাজতে 10 মিনিট আগে আমি তো উঠে আমার ভাগ্য ভালো, আমি আমার কাজগুলো করে নিয়েছি। বাট দিদি কিছু বলা নেই কোয়া নেই, আজকে 8:30 পর্যন্ত দিদির জন্য ওয়েট করেছি, 8:30 না প্রায় 8:15 পর্যন্ত। দিদির বাড়িতেও কল করছি, কেউ রিসিভ করছে না, দিদি আসেনি। তারপর আমি অলরেডি ঘরটোর ঝাড় দিয়ে মুছে টুছে স্নান করতে চলে গেছি, তখন বাজে 8:35, তখন দিদি এসছে। তো বলে দিয়েছি আজকে আর কাজ করতে হবে না, কারণ অলরেডি আমি সব করেই নিয়েছিলাম। তো ওই দিদির জন্য ওয়েট করতে করতে একটু লেট হয়ে গেছে, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, ব্রেকফাস্টটা করবো, বেরিয়ে পড়বো। চলে এসেছি, আর অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি, তো বাড়িতে এসে আগে ভিডিওটাকে পোস্ট করলাম, মানে পাবলিক করলাম, করে এখন যাব। আজকে সকালে তো দিদি আসেনি, বাসনগুলোও মাঝছে। আমি কালকে মেথি শাক এনেছিলাম আমরা, আগে বেগুনটা কালকে মেথি এটা দাও, মেথি শাক এনেছিলাম। তো সকালে তো দিদি আসেনি, মেথি শাক আমাদের রান্নাও হয়নি। এখন মেথি শাকটা কেটে তারপরে স্নান করে যাব পুজো দিতে। হলো মেথি শাকের এখন